ছোটবেলা থেকে ভালো মতো না পড়ি আমরা জ্যোতিষ শাস্ত্রটাই বুঝতে পারবো না, জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যাটাই আমরা ভুল ব্যাখ্যা করবো। অনেকে আমাকে বলেন, আমি যদি ভালো হতে না চাই আপনি আমাকে ভালো করতে পারবেন? আমি তখন বলি, আমি তোমাকে ভালো করতে পারবো না, আমি তোমাকে ভালো যাতে তুমি হও তার জন্য দ্রব্য দেব, সেই দ্রব্যের কারণে তোমার যে ইন্দ্রিয়ের যে নেগেটিভিটি আছে সেইগুলো কেটে যাবে। তখন তুমি সুচিন্তা করবে, সুভাবনা করবে, ভালো ব্যবহার করবে লোকের সাথে, মানুষের সাথে যখন সুব্যবহার করবে, মানুষকে যখন তুমি আপন বলে ভাববে, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে, তখনই কিন্তু তোমার উন্নতি হবে। তুমি যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের কাজে নিজেকে নিয়োজিত না করতে পারো, মানুষের ভালো না করার চেষ্টা তুমি না করতে পারো, ততক্ষণ তোমার নিজের ভালো হবে না। এটা তুমি লিখে রেখে দাও। তুমি আগে একজন ব্যবসা করার আগে তাকে প্রথম, কেউ যদি ব্যবসা করতে আসেন, আমি আগে দেখি তার বাচনভঙ্গি কিরকম আছে, তার মধ্যে কনভিন্সিং পাওয়ারটা কি আছে, একটা মানুষকে তিনি কতটা বোঝাতে পারেন, তার ধৈর্য কতটা আছে, সেটা আগে প্রয়োজন। একটা ব্যবসায়ী হতে গেলে 5টা মানুষকে চালাতে হবে, পাঁচজন লোককে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, 5জন লোককে প্রোডাক্ট বিক্রি করতে হবে। তার মধ্যে যদি বাচনভঙ্গি না থাকে, সে যদি রূঢ় ব্যবহার করে, তার মুখের মধ্যে যদি মিষ্টত্ব না থাকে, সে কখনো একজন ব্যবসায়ী হতে পারে না। আর তারপরে ব্যাপার হচ্ছে তার মধ্যে কতটা সততা আছে। আমি তো সব কিছুতেই প্রফিট করব, কিন্তু আমি এমন করব না যে দুধের মধ্যে কিন্তু জল দিতে পারি, কিন্তু শুধু জল আমি দুধ বলে বিক্রি করব, এটা কখনো হতে পারে না। এই মানসিকতা যাদের আছে তারা জীবনে কখনো উন্নতি করতে পারে না। হয়তো ক্ষণস্থায়ী তারা কিছুটা অর্থ ইনকাম করতে পারে, কিন্তু সেই অর্থ কিন্তু তাদের ওই পিঁপড়ের সঞ্চিত অর্থের মতো একদিন জল আসে, বৃষ্টি আসে, ভেসে চলে যায়। তাই আমি বলবো যে মানুষের কাজে যে মানুষ লাগে না, সে মানুষ কখনো, যতই সে ভালো মানুষ হোক, যতই সে নিডি লোক হোক, তো সে কিন্তু কখনোই একজন ভালো মানুষ হতে পারে না। মানুষের কাজে লাগতে হবে, মানুষের প্রয়োজনে নিজেকে নিয়োজিত করতে হবে, মানুষের সুখ দুঃখে পাশে থাকতে হবে, তবেই কিন্তু ঈশ্বর সেবা হয়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমার মানসিকতা থাকতে হবে, আমাকে সবসময় দেখতে হবে যে আমি পরিবেশটাকে কি করে সুন্দর রাখতে পারি। আমি শুধু আমাকে নিয়ে ভাবলে চলবে না, আমাকে সবাইকে নিয়ে ভাবতে হবে এবং ঈশ্বরের দিকে তাকিয়ে কর্ম করতে হবে। ঈশ্বরের কাছে কখনো ছোট হওয়া যাবে না, ঈশ্বরকে ফাঁকি দেওয়া যাবে না। অন্যায় করলেও তিনি কিন্তু দেখছেন। তিনি যেরকম, ঈশ্বর একটা সিস্টেমের মধ্যে রেখে দিয়েছেন আমাদের। আমরা সব সময় যদি ভুল কথা বলি, ওই ভুল কথার নেগেটিভিটিটা আমাদের মধ্যে কিন্তু কার্যকর হতে থাকে, সেইভাবেই আমাদের ইন্দ্রিয়গুলো আঘাত পেতে থাকে। একটা মানুষ যখন দিন দিন মানুষকে বাজে কথা বলে, বাজে ব্যবহার করে, ঈশ্বর কিন্তু তার মুখ বন্ধ করে দেয়, সে আর কথা বলতে পারে না। দেখবেন একটা মানুষ প্রচন্ড খাচ্ছে, সে খেয়েই যাচ্ছে, একটা সময় ডাক্তার বলে দেয় আপনাকে কিন্তু একটা শসা, এক টুকরো রুটি, একটুখানি 2 চামচ টক দই ছাড়া আপনি যদি খান আপনি বাঁচবেন না। কারণ তার লিমিট ক্রস করে গেছেন, তিনি খেয়ে তিনি লিমিট ক্রস করে গেছেন। তো প্রত্যেকটার একটা লিমিট আছে, আমাদের প্রত্যেকটার একটা সময় আছে, প্রত্যেকটার একটা সিস্টেম আছে। এই সিস্টেমের বাইরে চললে হবে না। অনেকে ভরে পড়ে, আমি দেখি গ্রামগঞ্জের মানুষ এসে বলে এই তো ভরে পড়েছি, ওখানে আমি গেলাম। ঈশ্বর কি অতই সোজা ব্যাপার যে একটা মানুষের শরীরে হঠাৎ চলে এসে বলতে শুরু করবে? এটা কখনো হতে পারে না। বিশ্বাস এবং অন্ধবিশ্বাস দুটো কখনো এক করতে নেই। ধর্ম এবং ধর্মান্ধ এই দুটো ব্যাপার এক হতে পারে না। আপনি অবশ্যই ধার্মিক হতে পারেন, অবশ্যই যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি অযৌক্তিক যে বিষয়ের মধ্যে মানুষ ভেলকি দেখানো, পিসি সরকারও ভেলকি দেখায়, কেউ দেখিয়ে দিল আপনাকে এই লাড্ডু, আপনি ভেবে নিলেন এ সর্বশক্তিমান, সেটা কখনো হতে পারে না। আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু সে কথা বলে না। আমাদের জ্যোতিষশাস্ত্র বলে তোমাকে পরিবর্তন করব, তুমি জগৎটাকে পরিবর্তন করবে। তোমার যে প্রারব্ধ কর্মের জন্য যে তুমি তোমার বাচনভঙ্গি, তোমার মানসিকতা, তোমার চারিত্রিক বৈশিষ্ট্যর যে ত্রুটিগুলো আছে, সেই ত্রুটিগুলো সংশোধন করে তোমাকে সঠিক চিন্তা আমি রাস্তা দেখাবো। হঠাৎ